পড়লো, সে ধরা পড়ার পরে আবার ছাড়াও পাইলো, ছাড়া পাই খুনের সাথে জড়িত হয়ে গেল। আচ্ছা তুই তো গোয়েন্দা সংস্থা কি বললো, তুই তো ধরা খেয়েছিস, এই তোর তো এই হয়ে যাবে, তোর বাঁচাই নিয়ে আসবো, তারপরে যে কাজ দিব এটা করবি। বাইরে আসছে কইছে হাত দিলে ফুটাই দিছে। আল্লাহ আমাদের এই দেশের যেখানে নেতৃত্ব, আমাদের জনগণের নেতৃত্ব পয়দা হচ্ছিল না, সেখানে ওসমান হাদি আমাদের একটা নেতা তৈরি হচ্ছিল এবং নেতাকে থামায় দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ তুমি তাকে দীর্ঘ হায়াত দান করো, আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো, তাকে দীর্ঘ হায়াত দান করো। আমিন। আপনারা সবাই আমার সাথে আমিন বলুন। লেটস প্রে ফর হিম। ফার্স্টে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে হাদিকে কেন খুন করার চেষ্টা করা হলো, বা খুন করার চেষ্টা করা হলো। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ভিতরে একটা ভীতির সঞ্চার করা দেওয়ার জন্য। সামনে একটা নির্বাচন আছে। আমি আমার আগের জিনিসগুলো বলি, যে আগে আমি আপনাদেরকে সবসময় বলেছি যে জেনারেল ওয়াকারকে, হ্যাঁ কিছু লোক বিরক্ত হবে জেনারেল ওয়াকার, বাট এটাই হচ্ছে মূল সমস্যা, দেশের বর্তমানে মূল সমস্যা। একটা জিনিস বুঝতে পারবেন যে আমি আগে বলেছি জেনারেল ওয়াকারকে রেখে নির্বাচনটা হবে না। আমি আপনাদেরকে বলি, আগে যখন আমার বাপের কাছে শুনছিলাম যে আইয়ুব খানের মার্শাল ল কি দেখলেই লোকজন ইয়াং পোলাপান সব ছোটাছুটি শুরু করে দিত। আমি নিজে সেনাবাহিনীতে থাকার সময় দেখছি যে অ্যাটলিস্ট আমরা যখনই মাঠে নামছি ছেলেরা চুল ছোট করে ফেলছে। পাড়ার দোকানে যে চায়ের দোকান যেটা বসে, ওইখানে চায়ের দোকানের মধ্যে লোকজন কম, সবার ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছে। আপনি কি এখন দেখেন ওইটা? ওই ভীতির সঞ্চারটা অ্যাকচুয়ালি গায়েব হয়ে গেছে। কিন্তু তারা এখন চাচ্ছে আপনারা আবার ভয় পান। কারণ কি, আমাদের বাংলাদেশের মানে আমি বলবো সাউথ এশিয়ান কান্ট্রিজে একটা আছে হচ্ছে এই নেতৃত্বটা হচ্ছে যারা এলিট শ্রেণী, রয়্যাল ফ্যামিলি, রয়্যাল ব্লাড যাদের, তাদের মজ্জাগত। সো আমরা একটা পাইছিলাম হচ্ছে কি বলে এটারে, ফেরাউনের বংশ, আর একটা পাইছিলাম ভালো উম্মতের বংশ। সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে শেখ মুজিব, আর একটা ছিল প্রেসিডেন্ট জিয়া। সো এখন সব জায়গায় এই যে এলিট শ্রেণীর তাদের সন্তানরাই হবে, এটাই চলতেছে। কিন্তু হ্যাঁ, সন্তানটা যোগ্য হলে হতে পারে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ওসমান হাদি মাঠ থেকে উঠে আসা একজন নেতা, এবং সে অলরেডি তার যে সমস্ত বক্তৃতা আজকে বিভিন্ন সময় দেখলাম, সো তারা চাচ্ছে না যে এই ক্লাস থেকে একটা নেতা উঠে আসুক। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমি এর আগে বলেছি যে যখন শেখ হাসিনার আমল যখন ছিল, 2024-এর ইলেকশনটা যখন ছিল, তখন আপনার মনে আছে আমি একদিন বলেছিলাম যে মনির হায়দার সাংবাদিক, যিনি এখন সরকারের একটা পদে আছেন, এবং ওই আওয়ামী ঘরানার লোকজনই তাকে বসাইছে। কারণ কি, সে আমাকে নিজেই গোয়েন্দা সংস্থার পক্ষে রিক্রুট করার চেষ্টা করছিল, আমার মাধ্যমে অন্যান্যদের সাথে, ইউটিউবারদের সাথে যোগাযোগ করা, একটা কিছু করতে চেষ্টা করছিল। সে যখন কি গল্পগুলো বলতো যে হ্যাঁ বিএনপির এতজন লোক অলরেডি কি বলে ইয়ার ভিতরে আছে, কি বলে 5 স্টার হোটেলের মধ্যে আছে, ইয়ে করতেছে, এদের সাথে নেগোসিয়েশন করতেছে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা, ব্লা ব্লা ব্লা। তার মানে হচ্ছে তখন আপনাদের মনের ভিতরে যারা রেস্ট অফ দ্য পিপল ছিল, যে যারা নির্বাচনে যাবে কি যাবে না এরকম ডিসাইড করতেছে, তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা যে হ্যাঁ অর্ধেক তো অলরেডি আওয়ামী লীগে জয়েন করে ফেলছে। এটা করতো কার মাধ্যমে? মনির হায়দার মাধ্যমে। কারণ মনির হায়দার তখন ডিজিএফআই এর সাথে তার কানেকশন ছিল, এবং ডিজিএফআই যে কানেকশন, এটা মানে তার অনেক আগে থেকে ডিজিএফআই এর সাথে কানেকশন ছিল। এটা আমি এক্সপোজ করার পরেও তার কিন্তু কোনো রেসপন্স এখন পাই নাই। আচ্ছা এখন কি হচ্ছে, এখন সামনে একটা ইলেকশন আছে না, সেম সিচুয়েশন। আচ্ছা সিচুয়েশনটা কেমনে আসবে, সেটা হচ্ছে এখন কাকে সাপ্লাই দিচ্ছে গোয়েন্দা সংস্থা? জুলকারনাইন স্যারকে। আপনি দেখেন যে সে যে লাস্ট কিছুদিন ধরে যদি তার পোস্ট দেখেন, আমি অ্যাকচুয়ালি আজকে কয়েকজনের কাছে জানার পর আমি তার ইয়াগুলো পোস্টগুলো শেয়ার করলাম যে 80 জনের মতো বা এরকম একটা সংখ্যা সে বলছে নাকি যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে, বাংলাদেশের ভিতরে বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজন মারা যাচ্ছে। তার মানে হচ্ছে এখনো মানে র ইজ ভেরি অ্যাক্টিভ ইন আওয়ার কান্ট্রি। খুব মানে ওই সেম ভাইবটা দেওয়ার চেষ্টা করতেছে। অতএব রয়ের কাছ থেকে আমার আর কোনো মানে বাঁচার কোনো পথ নাই, সেম ভাইবটা দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন, নাহলে শেখ হাসিনার সময় গোয়েন্দা সংস্থা মনির হায়দার বা তাদের কিছু পাচাটা ইউটিউবারদের নিত, এখন তো সেই যুগ নাই। এখন যে কেন নিতেছে? এবার আমার পোস্টে আসে, আমার পোস্টে আমি যখনই লিখি যে কি বলে সালাউদ্দিন হচ্ছে রয়ের এজেন্ট, এইটার এগেনস্টে অ্যাটলিস্ট 10টা কমেন্ট আসে। আপনারা দেখেন না হয়তো, আমি কিছুক্ষণ পরে ওগুলো ডিলিট করে দিই। আমার পোস্টের মধ্যে যারা মানে ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, যদি কেউ ভুয়া অ্যাকাউন্ট, আমি যদি প্রোফাইলটা দেখে বুঝতে পারি এটা হচ্ছে একটা মানে ফেক অ্যাকাউন্ট, আমি ডিলিট করে দিই। সালাউদ্দিনেরটা আসলেই সাথে সাথে কিছু আসে ইন্টেলেকচুয়াল কমেন্ট, কি আপনি বুঝবেন সালাউদ্দিনকে আপনার কানে কানে বলছিল ব্লা ব্লা ব্লা, মানে সালাউদ্দিন। এখন এটা বুঝাই যাচ্ছে যে সালাউদ্দিনকে যে তারা মানে নার্চার করতেছে নেক্সট আসার জন্য। আমি অলরেডি একটা পোস্ট দিছি, ওইটা আশা করছি যারা লাইভটা দেখছেন তারা অলরেডি পড়তেছেন। তারা চাচ্ছে একটা হচ্ছে ফার্স্ট আমাদের ভিতরে একটা সামনের নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে, অলরেডি অনিশ্চয়তা সৃষ্টি হয়ে গেছে। তারা চেষ্টা করতেছে এরকম একটা ক্রাইসিস টাইম যদি হওয়ার পরে আমরা জোর করে সবসময় বাংলাদেশে যেটা ট্রেডিশনে এড়ে আসছে, অ্যাটলিস্ট 1/11 সময়ের আগ পর্যন্ত, আগের দিকে যেটা হয়তো কিছু হইলে
জনগণের সেনাবাহিনীর প্রতি আস্থা ছিল। এই আস্থা সেনাবাহিনী তুলে নিতে পারতেছে না শুধু একমাত্র হারামজাদা ওয়াকারের জন্য। এই পাঞ্চর দেশকে এখনো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। জেনারেল মানে প্রফেসর ইউনুসও বুঝবে না, কিন্তু এই দেশের এই মানে স্টেগমেন্ট সিচুয়েশন আছে এই পাঞ্চত ওয়াকারের জন্য। এবং বাংলাদেশ আর্মির যে সিনিয়র নেতৃত্ব আছে, 5 জন লেফটেন্যান্ট জেনারেল আছে, সব সালা ইন্ডিয়ান এজেন্ট, সব সালা ইন্ডিয়ান এজেন্ট। এবং আমাদের হচ্ছে এই মুহূর্তে মানে আমাদের কোনো অ্যাকচুয়ালি আই এম টু ফ্রাস্ট্রেটেড বিকজ এত কিছু লোকজনকে আমার ইয়াটা আমি বলতেছি না যে আমি যে অ্যানালিসিস দিচ্ছি এটা রাইট ভাই, না হলে তুমি ইউ ফাইন্ড আউট দ্য রাইট তো ফাইন্ড আউটের মতো কোনো ইয়া নাই। আমরা শুধু একটা দেখি কেন এটা হইতেছে। লাস্ট সপ্তাহখানের ইনসিডেন্ট দেখেন কি হইতেছে। এই কি বলে বিডিআর পিলখানার রেজাল্ট বের হয়েছে, রেজাল্টে কি হয়েছে এটা যে ভারতের আছে, ভারতের কোনো রেসপন্স পাইছে পান নাই। আচ্ছা, এইটা নিয়ে আরো কি পাইছেন, এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি এটার সাথে জড়িত বলবো না, কিন্তু উনি মোট কথা হচ্ছে একটা জিনিস। এখন আমরা যদি বলি আয়নাঘর যারা করছে, আয়নাঘর এভিডেন্স ধ্বংস করে, আইনের চোখে যারা আয়নাঘর ধ্বংস করছে, যারা এভিডেন্স দিচ্ছে তারাও কিন্তু সেম অপরাধী। আমি যেটুকু জানি যারা আইন যে ভালো জানেন তারা ইয়া করতে পারবেন। কিন্তু উনি প্রফেসর ইয়া সাহেব কি করছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এভিডেন্স গায়েব করে ফেলছেন, লোকজন তার এগেনস্টে সাক্ষী দিছে সরাসরি। এখন পর্যন্ত উনি স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যিনি পুলিশের আইজি আছেন উনি ওইটার সাথে জড়িত আসছে, উনি এখন পুলিশের আইজি। তার মানে আপনি কি বুঝতেছেন যে শেখ হাসিনার আমলে ব্রিগেডিয়ার হাসান নাসির, যিনি চোখে চোখ রেখে বলতে পারছে যে আপনার হচ্ছেন দোষী এবং নোট অফ ডিসেন্ট দিয়া ওই ইয়া থেকে চলে আসছে, পরবর্তীতে আসে, তার এই সরকারের মধ্যে কোনো খানা নাই, যারা সেনাবাহিনীর আমি দেখলাম বিএনপির যে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারদের সাথে যে মিটটা হয়েছে ওইটার মধ্যেও আসছে যে সেনাবাহিনীর অফিসাররা রিটায়ার্ড অফিসার করছে। হাসান নাসির স্যার ওখানে ছিল, আর হাসান নাসির স্যারকে কি করা হয়েছে, পিএনজি করা হয়েছে, সেনাবাহিনীতে পিএনজি করা হয়েছে। উনি কোনো ক্যান্টনমেন্টে যেতে পারবে না। উনার যেটা রাইট, সেনাবাহিনী যে রাইটটা দিয়েছে, সরকার যেটা দিয়েছে, উনার সিএমএ যে চিকিৎসা উনি দিতে পারবেন এই হারামজাদা আকারের জন্য। এবং যতগুলো আছে মানে আপনারা বুঝতেছেন না যে এই 5ই আগস্টের সময় যে সমস্ত ইয়াং অফিসাররা মাঠে নামছিল এপিসি নিয়ে সরকার ইয়ার পিছনে, জনগণের পিছনে, তারা এখন ইয়ার ভিতরে আছে। এবং আমাদের প্রফেসর ইউনুস এটা বুঝবেন না। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আগামী মাসখানেক নির্বাচনের আগ পর্যন্তই এরকম চলতে থাকবে। এই যে আগে যেরকম কি বলে মনির হায়দার, এখন হচ্ছে জুলকারনাইন স্যার, তাকে এই মনে করেন যে আমরা তো আর্মি ইনসাইড ইনফরমেশন পাচ্ছি দিচ্ছি, ভেরিফাই করতেছি, কিন্তু কিছু জিনিস যেগুলো আছে এগুলো হচ্ছে একতরফা ভাবে ডিজিএফআই কিন্তু আমাকেও দেয়। এই যে মনে করেন আজকে একটা ইনফরমেশন দিয়ে একটা বাস চলে যাচ্ছে, রানিং বাসের মধ্যে আগুন, এটা কি জন্য? আপনার ভিতরে প্যানিক সৃষ্টির জন্য। আমাকে যখন তারা দিছে এটা অন্যান্য যারা ইউটিউবার ইয়া করার একই সাথে আমি পাইছি, আমি এটা দিইনি, কারণ এটা কি তারা চাচ্ছে আমি এটা পোস্ট করি, এটা নিয়ে লোকজন একটা প্যানিক করুক, এবং তারা চাচ্ছে আমাদেরকে প্যানিক সৃষ্টি করতে, এবং প্যানিক সৃষ্টি করে আমরা জেনারেল ওয়াকারকে গিয়ে বলবো আপনি আমাদের রক্ষা করেন। সেই আগের আর্মি, মোট কথা হচ্ছে আর্মি ইজ গুড, বাট তার নেতৃত্বটা যদি আপনারা চেঞ্জ না করেন, এবং গোয়েন্দা সংস্থা মানে কি, আপনি ক্লিয়ারলি বললাম যে আগে শেখ হাসিনার আমলে যেরকম মানে আমাদের ইয়ার এগেনস্টে যে বট কমেন্ট গুলা হইতো, আমি ওই জিয়া সাইবার টিমের বট কমেন্ট চিনি, জামাত শিবিরের বট কমেন্ট চিনি, এগুলো দেখে আমার অভ্যস্ত হয়ে গেছি, বাট এগুলো সমস্ত ডিজিএফআই চালাইতেছে। ডিজিএফআই তো এখন ইন্টারেস্ট হওয়ার কথা না যে সালাউদ্দিন প্রধানমন্ত্রী হবে না কে প্রধানমন্ত্রী হবে, ইয়া কখন হবে কি বলে, আর আমাকে গুজববাজ হিসেবে মানে প্রচার করার জন্য এখনো গোয়েন্দা সংস্থাগুলো এখনো মাঠে। সো এতেই আমাদের কোথাও কোনো ডাউট নাই যে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো চলতেছে জেনারেল ওয়াকারের কথা, ইন্ডিয়ার কথায়। সো এই সিচুয়েশন ইম্প্রুভ হবে না, আমি লিখে দিলাম, ইম্প্রুভ হবে না unless you remove General Walker and 5 lieutenant generals. Simple, 5 lieutenant generals. They all are bought by India. ফ্রেশ মেজর জেনারেল থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এবং আমি মনে করতেছি যে এই হাদির যে এখন অবস্থাটা, যেটা হাদিকে কোথায় নিয়ে গেছে, প্রথমে নিয়ে গেছে সিএমএইচে, তারপরে কি এবার কেয়ার, একটা কিন্তু খুব চিকনে এবার কেয়ার হাসপাতালে কি আছে, ম্যাডাম খালেদা জি আছে, ওখানে কি আছে, এসএস আছে, আশেপাশে কাউকে যেতে দেবে না। সো আপনার ইনফরমেশন কিন্তু ব্লক করে দিছে, হ্যাঁ। এবার কেয়ার হাসপাতালের মধ্যে নিউরোলজির কি আইসিইউ কি আছে, আমার মনে হয় না এটা শুধু এবার কেয়ার আছে, আই এম নট শিওর, বাট কথা হচ্ছে তার ফ্যামিলি নাকি রাজি হয়েছে। অবশ্যই ফ্যামিলিকে তো গোয়েন্দা সংস্থা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন ইয়া করবে তখন তো করবেই, তখন তো রাজি হবেই। সো আমরা এখন পর্যন্ত ওই যে যখন এনসিপি হওয়ার আগেও যারা 5ই আগস্টের পরে এই নতুন ছাত্র নেতৃত্ব যাদেরকে আমরা মানে এরকম একটা সিচুয়েশনের জন্য আমরা তো বিএনপিকে পাই নাই এই ইয়াটাকে কি বলে, এই বিপ্লবটাকে নেতৃত্ব দিতে আমরা পাইছি কারা, আমরা ইয়াং ছাত্রদেরকে, ছাত্র জনতাদেরকে পাইছি। এবং
তাদেরকে প্রথমেই যেটা তারা করেছে জেনারেল ওয়াকার, তাদেরকে পার্ট অফ কি বলেছে, পার্ট অফ পাওয়ার, তাদেরকে উপদেষ্টার পদ দিয়েছে। এই দেওয়াটা ঠিক হয় নাই, এই দেওয়াটা ঠিক হয় নাই। দেওয়ার পরে কি হয়েছে, আমরা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সম্বন্ধে অনেক কমপ্লেন শুনেছি, আমি জানি না এটা যদি কখনো ইনভেস্টিগেশন শুরু হয়, বাট আমরা দেশের জনগণ, আমি একজন দেশের জনগণ হিসেবে আমি ছোটবেলা থেকে বিএনপি পছন্দ করি, কিন্তু এখন আর আমার কাছে মনে হচ্ছে না ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি এই বিএনপি, তারেক জিয়ার বিএনপি এই বিএনপি, আমার কাছে মনে হচ্ছে না। সো আমি আশা করতেছিলাম এই নতুন দল এনসিপি কিছু একটা করবে, কিন্তু এনসিটাকে করাপ্ট করছে কে? অ্যাগেন জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ, যেটা ওই পলাতক যেটা ছিল আর কি, পলাতক এখন ইন্ডিয়াতে যেটা পলাতক আছে। এখন এখন আপনি চিন্তা করে দেখেন যে তারা চাচ্ছিল মডার্ন, এই এখন আপনারা যখন এই যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, আপনারা জেনারেল ওয়াকারের কাছে যাবেন, হ্যাঁ দেশকে রক্ষা করো, দেশ